এমনি আমার নবীর মর্যাদা তো উচ্চ নয়। আল্লাহ পাক নবীকে কি সুন্দর নবী করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে উত্তম আদর্শবান চরিত্রবান নবী করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শবান করে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মক্কার মানুষেরা আবু জাহিলের দলবলেরা যখন আমার নবীকে হাটকুড়ো বলে ডাকতো, লেস কাটা বলে যখন নবীকে ডাকতো, আল্লাহ নবী দয়ার নবী মনে কষ্ট দিত তারা, কিন্তু নবী আমার একটিবারের জন্য তাদের বদদোয়া করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা কেঁদেছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন খাদিজা কাঁদছেন। আমার নবী বলেছে, ও বিবি খাদিজা, তুমি কেন কাঁদছো? কি জন্য, কিসের কারণে কাঁদছো? তোমার কি সেই পুরনো দিনের কথাটা কি মনে পড়ে গেছে, যেদিন তুমি বিশাল অত্যাচারী ছিলে, বিশাল তুমি সাম্রাজ্যের অধিকারিণী ছিলে? এ বিবি খাদিজা, সেই দিনের কথা কি তুমি মনে করে কাঁদছো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার অর্থ সম্পদ আল্লাহ যা দিয়েছিল আল্লাহই দিয়েছিল, আমি আল্লাহর রাস্তে দিয়ে দিয়েছি এবং আপনার কদমে আমি দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, খাদিজা তাহলে একবার তুমি বলো, তোমার পুত্র সন্তান আল্লাহ পাক তুলে নিয়েছে বলে তাই কি তুমি কাঁদতে লেগেছো? তোমার পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক তুলে নিয়েছেন, একের পর এক আল্লাহ তুলে নিয়েছেন, এই জন্য কি তুমি কাঁদতে লেগেছো? ওই সময় আমার নবী দয়ার নবীকে আমাদের মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সন্তান আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ পাক তুলে নিয়েছেন, আমার আল্লাহ যাতে খুশি, আমি খাদিজা তাতে খুশি, আমার নবী যাতে খুশি, আমি খাদিজা তাতে খুশি। তাহলে কাঁদছো কেন? খাদিজা কি এমন কষ্ট পাচ্ছ? কিসের জন্য কাঁদছো? আখিরাতে চিন্তা করে কাঁদছো? কবরের চিন্তা করে কাঁদছো? না ইয়া রাসূলুল্লাহ, কবরের চিন্তা করে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার কাঁদার কারণ হলো এই মক্কার আবু জাহিলের দলবলেরা আমার ঘরের পাশ দিয়ে যায়, আর আমন করে চিৎকার করে করে আওয়াজ দিয়ে হাটকুড়ো মোহাম্মদ বলে ডাকে, লেজ কাটা মোহাম্মদ বলে ডাকে। আপনার পুত্র সন্তান নেই বলে তারা ঠাট্টা করে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আপনাকে যদি কেউ কষ্ট দেয় আমি খাদিজা সইতে পারি না। বক্স একটা চলছে, এই জন্য জোরে জোরে আওয়াজ দিচ্ছি না। যদি এটাও যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? বেকার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা বুঝতে পারছেন, এটাই ভালো। এই জন্য আওয়াজটা আস্তে আস্তে করে বলছি, সাউন্ড, কারণ একটা বক্স পুড়ে গিয়েছে, বিশেষ করে ক্ষতি হয়ে গেছে আমার ভাইয়ের। আল্লাহ পাক বরকত দেন, আল্লাহ তার রিজিকে বরকত দেন। বলুন আমিন। একটা বক্সের দাম অনেক, ঠিক কিনা? যাই হোক, ও ভাইয়েরা, আমার নবী বলেছিলেন, খাদিজা রে, ও বেবে খাদিজা, খবরদার তুমি এই চোখের পানি ফেলো না। তুমি যদি বদদোয়া করো খাদিজা,
তোমার মুখ দিয়ে যদি বদদোয়া বার হয়ে যায় এরা ধ্বংস হয়ে যাবে। কারণ আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি, আমি নবী পৃথিবীর জমিনে এসেছি। আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, বদদোয়া করার জন্য আমি আসিনি, বদলা নেবার জন্য আমি আসিনি। আমি রাসূলুল্লাহ এসেছি, আমি রাসূলুল্লাহ এসেছি আমি মানুষের খিদমত করার জন্য, সেবা করার জন্য, বদলা নেওয়ার জন্য নয়। আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য এসেছি, দ্বীনকে প্রচার করার জন্য এসেছি। বিবি খাদিজা রে, তুমি বদদোয়া করো না, যেন বদদোয়া করো না। ওরা জানে না, ওরা অবস্থায় এমন কথা বলতে লেগেছে, কিন্তু আমার আল্লাহ থাকতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। দেখছেন বক্সের আওয়াজ কিন্তু ফেটে গেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এখানে আমার নবীর মুহাম্মদ নামটা উল্লেখ হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে মুহাম্মদ বলে ডাকেন নাই। এখানে আল্লাহ পাক জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার আল্লাহ বলেন, আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবা আহাদিম মির রিজালিকুম, কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন, বরং আল্লাহ পাক জানিয়ে দিলেন তারপরে, ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমার রাসূল। আল্লাহ মুহাম্মদ বলে কোনদিন ডাকতেন না। আল্লাহ কি পরিচয় দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার রাসূল। শুধু আমার আল্লাহ এতটুকু বললেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন যে আমার মুহাম্মদ হলো সমস্ত সৃষ্টির নবী রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আমার নবী হলেন শেষ নবী, আখিরি নবী। তাহলে এখানে আপনি কি বুঝলেন বাবা? আমার আল্লাহ পাক এটাই জানিয়ে দিলেন, তোমরা যারা আমার প্রিয় হাবিবের সঙ্গে বিয়াদবি করছো, আমার হাবিবকে ছোট করার চেষ্টা করছো, না না না, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ উচ্চ দান করেছি। তাই আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি হেদায়াত না হয়েছো, তোমরা যদি আমার হাবিবের বিরোধিতা করে মরেছো, আমি আল্লাহ কখনোই তোমাদেরকে বান্দা বান্দি হিসাবে কবুল করব না। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই মুসলমান, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক জবানে আরো জানিয়ে দিয়ে গেছেন, হে আমার উম্মত উম্মতিরা, কচি বসো বসো, হুজুর এসে যাবেন খুব তাড়াতাড়ি, হুজুর এসে যাবেন ইনশাআল্লাহ। হুজুর আসলে আমি ছেড়ে দেবো, বুঝতে পেরেছেন? এই তো হালত। যখন একটা মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার কারণে মাহফিল এই পরিণতি, ঠিক কিনা? কিছু করার নেই, আল্লাহ যেটা করে সেটা। আপনাদের নসিবে আছে, আপনারা যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, এটাও একটা পরীক্ষা। শয়তান কিছু ধোঁকা দিচ্ছে যে আর বসিস নি, চল চল, আর বসিস নি, ঠান্ডা লেগে যাচ্ছে, ওতে বাড়ি থেকে ঘুমায়। শয়তান চেষ্টা করছে। আপনি যদি শয়তানের এই ধোঁকায় পড়ে যদি যায়, ও জয়ী হয়ে যাবে। শয়তানকে জয়ী করবেন না আপনার ঈমানকে মজবুত করবেন? কোনটা? ঈমানকে যদি মজবুত করতে চান, তাহলে ধৈর্য সহকারে বসতে হবে। ইস্তেঞ্জা লাগে, যাবেন আবার চলে আসবেন। প্রিয় মুসলমান,
আল্লাহর নবী দয়ার নবী দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মক্কা নগরে যখন ছিলেন তখনই আমার আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করেছিলেন, ঠিক কিনা বলেন? আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন তিনি ঘরের ভিতরে আমার নবী ঘুমিয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, এই জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমি আল্লাহ আমার হাবিবকে একটু কাছে পেতে চাই, আমার হাবিবকে কাছে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জিবরাইল চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে খবর দাও, আমি আল্লাহ এই রাতে আমার হাবিবকে আমি দিদার দেব, দিদার দেব। হযরতে জিবরাইল ওহীবার্তা ফেরেশতা জিবরাইল আল্লাহর তরফ থেকে আমার নবীর ঘরে হাজির হয়ে গেলেন। জিবরাইল সাল্লাম তিনি ওহী নিয়ে আসতেন, আমার নবীর ঘরে হাজির হয়ে গেলেন। কিন্তু হযরত জিবরাইল সাল্লাম এসে দেখছেন আমার আপনার নবী তিনি ঘুমিয়ে আছেন। ফেরেশতারা আমার নবীকে কতটা আদব করতেন, কতটা সম্মান করতেন। জিবরাইল সাল্লাম আমার নবীকে ডাকতে পাচ্ছেন না, নবী ঘুমাচ্ছেন। ও ভাইয়েরা, আমরাও ঘুমাই আর আমার নবী ঘুমাতেন। আমাদের ঘুম আর নবীর ঘুম কি এক? জোরে বলেন, কখনোই না। আমার নবী পাক ঘুমাতেন, আমার নবীর ঘুমটা ছিল আলাদা আর আমাদের ঘুমটা আলাদা। আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের আর কোনো সার থাকে না, ঠিক কিনা? আর যদি একটু কষ্ট হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নাই। আমাদের স্বপ্ন আর আমাদের নবীর স্বপ্ন কখনোই এক নয়। কিন্তু আমরা অনেক মুসলমান আছি, মুসলমান বলে দাবি করি। ও ভাই জানেরা, নবীর সঙ্গে আমাদের তুলনা করা হয়, ঠিক কিনা? নবী যা আমরাও তাই এমন বলা হয়। অনেকে বলে নবীও মায়ের পেট থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, আমরাও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু বলুন, নবী পাক তিনি ভূমিষ্ঠ হয়েছেন ঠিকই কথা, আমরাও ভূমিষ্ঠ হয়েছি ঠিকই কথা। কিন্তু আমাদের ভূমিষ্ঠ হওয়া আর নবীর ভূমিষ্ঠ হওয়াটা কি এক ছিল? এক ছিল না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীর জমিনে আসলাম, আমরা নাড়ি কাটা অবস্থায় এসেছিলাম না নাড়ি জোড়া অবস্থায়? সবাই একসাথে বলেন, নাড়ি জোড়া অবস্থায়। ও ভাই জানেরা, কিন্তু আমার আপনার নবী পৃথিবীর জমিনে মা আমিনার গর্ভে থেকে যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, আম্মা জান আমিনার ঘরটাকে আলোকিত করে আসলেন। শবে সাদেকের সময়, রাতও নয় দিনও নয়, তার মাঝখানে আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনা এতটুকু বুঝতে পারেননি, কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছুই হয়নি। শুধু তাই নয়, মা আমিনা বর্ণনা করেন, আমি আমিনা আমার বেটা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছে, নাড়ি কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। এ থেকে কি আমি আপনি বুঝলাম নবীর সঙ্গে তুলনা চলে? নাউজুবিল্লাহ, না। সেই নবীর আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনা বর্ণনা করেন,
আমি আমার ঘর থেকে শাম দেশের বর্তমান যার নাম হলো সিরিয়া, তখন বিশাল ব্যবসায় কেন্দ্রিক ছিল। শাম দেশের অট্টালিকাগুলো, রাজপ্রাসাদগুলো আপনার কিনা উজ্জ্বলতর উজ্জ্বল হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আমিনা বলেন, আমি স্বচক্ষে শাম দেশের রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেয়েছিলাম। কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। আমার আপনার নবী, তাই কেমন নবী দেখেন, আমাদের ঘুম আর নবীর ঘুম। আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। দয়ার নবী স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নটাও ছিল ওহী। জোরে বলুন, আল্লাহর তরফ থেকে আমার নবীর উপরে শয়নে স্বপ্নে ওহী নাজিল হতো। জোরে বলুন, নবী স্বপ্ন যোগে যেটা দেখতেন সেটাও ছিল ওহী। গায়েবী আওয়াজে যেটা আমার নবী শুনতেন সেটাও ছিল ওহী। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, এই জন্য ওহী হলো দুই প্রকার। একটি ওহী মাতলু, একটি ওহী গায়রে মাতলু। যেটা ডাইরেক্ট এসেছে সেটির নাম হলো কোরআন, যেটা আমাদের ঘরে ঘরে আজও বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা ইনডাইরেক্ট এসেছে সেটি আমার নবীকে গায়েবী আওয়াজ দিয়ে শয়নে স্বপ্নে আমার আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী হলেন আল আমিন, সত্যবাদী নবী। আমার আপনার নবীর ভিতরে যারা পরিমাণ মিথ্যা ছিল না, ধোঁকা ছিল না। আমার আপনার নবী থেকে পাক পবিত্র। যদি কেউ আমার নবীর নূরের চেহারায় কালিমা লাগানোর চেষ্টা করে, আমার নবীর আখলাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, আমার নবীর চরিত্রের উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, আমার নবীর কথার উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। ও ভাইয়েরা, তাই আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। আমার নবী দয়ার নবী, তিনি বুঝতে পারলেন যে জিবরাইল হাজির হয়েছে। আর জিবরাইল সাল্লাম তিনি ডাকতে পাচ্ছেন না, বিয়াদবি হয়ে যাবে, নবী ঘুমাচ্ছেন। কিন্তু আমার নবী জেগে থেকে যেটা বুঝতে পারতেন, নবী আমার ঘুমিয়ে থেকেও সেটাই বুঝতে পারতেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জেগে থেকে সেটা বুঝতে পারতেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার তাকিয়ে দেখেন জিবরাইল। আল্লাহ নবী যখন জিবরাইল ফেরেশতার দিকে তাকালেন, হযরত জিবরাইল সাল্লাম আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, রাতে কি মনে করে আসেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনাকে এই রাতে দাওয়াত করেছেন। আপনাকে দাওয়াত করেছেন। তাই হুজুর আপনি ঘর থেকে বার হয়ে চলে আসুন। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘর থেকে বাইরে চলে আসলেন। হযরত জিবরিলকে বললেন, ও ভাই জিবরাইল, একবার বলো আমার আল্লাহর সঙ্গে আমার কোথায় দিদার হবে? পৃথিবীতে হবে, পাহাড় পর্বতে হবে, না আসমানে হবে? হুজুর দুনিয়াতে হবে না, পাহাড় পর্বতে হবে না, আসমানেও হবে না। আমার নবী বলেছিলেন, তাহলে কি জান্নাতে হবে? না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের খাস সিংহাসন আরশে আজিমে আমার আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে।
সংক্ষেপ করে বলছে বাবা, ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবী শুনলেন, শোনার পরে বলছেন, ভাই জিবরাইল, আমি সেই আল্লাহর খাস সিংহাসনে আরশে আজিম, সাতটা আসমানের সব থেকে উচ্চ জায়গা আমার আল্লাহ পাকের সিংহাসন, আমি সেখানে যাব কিভাবে ভাই জিবরাইল? আমি এক একটা আসমান কিভাবে পার হয়ে যাব? হযরতে জিবরাইল বলেছে, হুজুর, যেখানে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন সেখানে আপনার কি চিন্তা আছে? বলেন, না, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে সঙ্গে করে নিয়ে জমজমের কূপের পানি দিয়ে ওযু করিয়ে নিলেন। আল্লাহ নবী ওযু করে নিলেন। ওযু করে নেওয়ার পরে আমার আপনার নবী